পাকা পাকা টমেটো, আমি এলাচি, দারচিনি, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। এই যে বন্ধুরা আমি টমেটোর সস বানিয়ে বয়মে ভরে নিলাম। আসসালামু আলাইকুম। এখন আমি মূল ভিডিওতে চলে যাব। এই যে মূল ভিডিওতে চলে আসলাম। পাকা পাকা টমেটো, এই যে বন্ধুরা টমেটোগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। এখন ছোট ছোট করে কেটে নিব। এই যে এইভাবে কেটে নিব। এই যে আমার কাটা হয়ে গেল। এখন আমি এলাচি, দারচিনি, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দেব। এখানে আদা, রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি, সবগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। এই যে দেখো বন্ধুরা অনেকটাই নরম হয়ে গেছে। এই যে গলে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে গুঁটা দিব। আর এলাচি, দারচিনি, তেজপাতাগুলো বেছে বেছে ফেলে দিলাম। এখন আমি এখান থেকে নিয়ে ছাইকে নিব। গরম তো হাত দিয়ে থাকা যাবে না। জালের মধ্যে চালছি, চাইলে চুচার বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন এতটুক হয়েছে। এখন এই কড়াইতে ঢেলে নিব। এখন এতটুকু চিনি দিয়ে দিলাম। লবণ একবার দেওয়া হয়েছে, আবার এতটুকু দিয়ে দিলাম। পরে লাগলে আর একটু দেবো পরে। শুকনো মরিচ দিয়ে দিছি, এখন একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। যতক্ষণ পানিটা থাকবো তখন আমি জাল দিয়ে নিব। পানিটা পুরোটা শুকিয়ে নিব। পানি থাকলে এই সসটা বেশি দিন ধরে থাকবো না, এই জন্যে ভালো করে পানিটা শুকিয়ে একটু জানি পানি না থাকে সেভাবে জাল দিতে হবে। এই দেখো বন্ধুরা এখন আর একটুও পানি নেই। এখন একটু ঠান্ডা করে তারপরে বয়মে ভরবো। এটা দেখো বন্ধুরা কত সুন্দর থরথরা হয়ে গেছে। এই যে বন্ধুরা আমি টমেটোর সস বানিয়ে বয়মে ভরে নিলাম। যে আমার টমেটোর সস, এর মধ্যে আমি কোনো কালার দিই নাই, শুধু টমেটোর যে কালার ওই কালারটাই হয়েছে। তাহলে আমার এই সসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।